Saren. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العظيم. صدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. दिन की सूरज डूब रही है, हम लोगों की सामने दिन की सूरज डूब रही है, हम लोगों की सामने रोज महशर क्या जवाब है, मुस्तफा की सामने ला इलाहा इल्लल्लाह তো এদিকে আগেই বসলে ভালো হয়েছে, এদিকে আগেই বসেন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার মসজিদে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করেছেন, এজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো বয়ান করতেছিলাম অনেক সপ্তাহ ধরেই, শুনতেছিলাম যে সহজে কিভাবে জান্নাতে যাওয়া যায়। লম্বা আলোচনা হয়েছে। আসলে বয়ান কেউ মুখস্থ করে করা সম্ভব না, পরিবেশ বুঝে বয়ান আসে। কোন সময় কি আসবে বলা সম্ভব না, তবে পরিকল্পনা করা যায় যে কোন সপ্তাহে কোন বয়ান করা যায়। একটা সিরিয়াল থাকে, সিরিয়াল ছাড়া বয়ান করলে তো বহুত করা যায়। আমরা যেরকম বয়ান শুনি, বড় বড় বক্তাদের বয়ান শুনি, বড় বড় আলেমদের বয়ান শুনি না? তারা দেখা যায় পটুয়াখালী বয়ান করছি, এক বয়ান করছে পটুয়াখালী, আবার পরের দিন বয়ান হয়েছে ধরেন আপনার বরগুনা। বরগুনার মানুষ তো পটুয়াখালী মাহফিলে যায় নাই, গেছেন? এখানেও যেই বয়ান করছে ওখানে একই বয়ান করছে, সমস্যা নাই। কারণ বরগুনার মানুষ পটুয়াখালী আসবে না, পটুয়াখালীর মানুষও বরগুনা যাবে না, ঝামেলা নেই। কিন্তু জুমার মসজিদে প্রতি সপ্তাহে নতুন নতুন বয়ান লাগে। নালেকা হুজুরে এক বয়ান প্রতিদিন করে, ব্যাপার নতুন নতুন বয়ান কথা বলছে। এজন্য জুমার বয়ান খুব কঠিন এক ব্যাপার। তো বয়ান করতেছিলাম যে সহজে কিভাবে জান্নাতে যাওয়া যায়। মহিলাদের জন্য 4টা আমল, পুরুষদের জন্য 4টা আমল। মহিলাদের জন্য 1 নম্বর আমল হইল 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে, গুরুত্ব সহকারে। 2 নম্বর আমল হইল রমজানের রোজাগুলো রাখবে। 3 নম্বর আমল হইল সতীত্ব রক্ষা করবে। 4 নম্বর আমল হইল স্বামীর আনুগত্য করবে। পয়গম্বর বলছেন এই 4টা আমল যেই নারীর ভিতরে থাকবে, আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে 8টা জান্নাতের দরওয়াজা খুলিয়ে দিয়ে বলবে, তোমার যেই দরওয়াজা দিয়ে ইচ্ছা হয় তুমি জান্নাতে প্রবেশ করতে পারো। পুরুষদের জন্য 4টা আমল। 1 নম্বর আমল হইল কি? জবানের হেফাজত করবে। 2 নম্বর আমল হইল লজ্জাস্থানের হেফাজত করবে। 3 নম্বর আমল হইল আমানত রক্ষা করবে। কি রক্ষা করবে? আমানত। তো আমানতের বিষয়ে গত জুমায় বলছিলাম যে আমাদের যে জীবন আছে, এই জীবনটা হইল আল্লাহর দেয়া আমানত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন আমি তোমার জানমাল কিনিয়ে নিলাম, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। জানমাল কিনিয়ে নিলাম বলিয়াও এখনো পর্যন্ত জানমাল কিছুই নেয় নাই। কিনেছে? জান নিলে গিয়ে থাকতাম পয়সা। জান্নাত দিয়ে দিলাম বইলাও জান্নাত এখনো দেয় নাই। বলে বান্দা আমি আল্লাহ জানমাল কিনিয়ে নেওয়ার পর কিছু সময়ের জন্য তোমার কাছে আমার দেয়া জানমাল আমানত হিসেবে রাখলাম। কি হিসেবে রাখছে জোরে কর? আমানত। এখন ধরেন আমার কাছে একজনে একটা ছাগল আমানত রাখছে, কথার কথা। এখন যে আমানত রাখছে বলছে আমি কয়েকদিন পরে নিয়ে যাব, এটার নামই তো আমানত নাকি? আমানত মানে হয়েছে একজন মানুষের প্রতি ভরসা করা। ভরসা কইরে যা কিছু রাখবে সেটাই আমানত। একজন একটা ছাগল রাখছে আমার কাছে, এখন বলছে 1 সপ্তাহ পর নিয়ে যাব। এখন তার অনুমতি ব্যতীত আমি কি ইচ্ছা করলেই ছাগল জবাই দিয়ে খাইতে পারবো? বাজারে গিয়ে বিক্রি করতে পারবো না, কারণ এটা আমার কাছে আমানত। আমানতের মাল
যার মাল তার অনুমতি ছাড়া, তার সন্তুষ্ট ছাড়া খরচ করাই হইল খেয়ানত। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলার দেয়া জানমাল তোমার কাছে আমানত। বান্দা এই জানমাল দিয়া যদি আমি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী চলো, তাহলে এই আমানত রক্ষা করা হবে। আর যদি আমি আল্লাহর বিরোধিতা করো, তাহলে আমানতের খেয়ানত হবে। বলে আল্লাহ হাত দিছে কি জন্য? অন্যের উপরে জুলুম করার জন্য না, এটা ইবাদতের জন্য দিছে। জবান দিছে ইবাদতের জন্য, ভালো কথা বলার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, আল্লাহর জিকির করার জন্য। এখন যদি জবান দিয়ে আমি গালি দেই, খারাপ কথা বলি, তাহলে কি আমানত রক্ষা হইল না খেয়ানত হইল? চোখ দিছে আল্লাহ আমানত, চোখ দিয়ে বলে নাই যে বেগানার দিকে তাকাবি, খারাপ কিছু দেখবি। আল্লাহ বলছে চোখ দিয়া পৃথিবী দেখো, তোমার মায়ের দিকে যদি সুনজরে তাকাও, আমি আল্লাহ তাআলা একটা উমরা হজ পালন করার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেব। চোখ দিয়ে তুমি আমার সৃষ্টি জগৎ দেখো, আমাকে নিয়ে ভাবো, আমার কোরআন তেলাওয়াত করো। এখন চোখ দিয়ে যদি বেগানার দিকে তাকাই, তাহলে কি আমানতের খেয়ানত হইল কি হইল না? এই পাও আল্লাহ দিছে, এটাও আমানত। পাও দিয়ে বান্দা ভালো কাজ করো, আমানত রক্ষা হবে। কিন্তু পাও দিয়ে যদি খারাপের দিকে আগাও, তাহলে পায়ের খেয়ানত হয়ে যাবে। আল্লাহর দেয়া আমানতের খেয়ানত করলে কি গুনাহ হবে কি হবে না? এটা হইল আমানত। শুধু টাকা পয়সা রাখলে আমানত হয় না। একজনের উপরে ভরসা কইরা যা কিছু রাখা হবে সব কি আমানত। আল মাজালিসু ফিল আমানা, বলে মজলিসের ভিতরে কথাবার্তা যেটা বলা হয় সেটাও আমানত। মজলিসের একটা কথাও কি আমানত। এটা হলো 3 নম্বর আমল। 4 নম্বর আমল হইল জুলুম থেকে বিরত থাকা। বলেন 4 নম্বর আমল কি? জুলুম থেকে বিরত থাকা। সবাই বলেন 4 নম্বর আমল কি? জুলুম থেকে বিরত থাকা। এই 4টা আমল যার ভিতরে থাকবে, তার জন্য জান্নাতে যাওয়া বড় সহজ হয়ে যাবে। তার মানে যে ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই লাগবে না, ব্যাপারটা সেরকম না। আবার এই সাইকেলেই পরে লইলাম, আর কিছু করলাম না, তাহলে কি হবে না। বলে বান্দা নামাজ ফরজ হওয়ার পর থেকে সব নামাজ আদায় করছি এবং সব নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, এরকম কোন গ্যারান্টি কেউ দিতে পারবে? বলে বান্দা কিয়ামতের ময়দানে যদি নামাজ রোজার কারণে ঠেইকে যায়, বান্দা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদার কারণে যদি ঠেইকে যায়, তাহলে এই আমলগুলো যদি ঠিক থাকে, এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিয়ে দেবে। কি আমলগুলো করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়ায় পাঠাইছেন? আল্লাহ তাআলা বলছে, আমি আল্লাহ এই দুনিয়ায় মানুষকে পাঠাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ মানুষকে বানাইলাম পরীক্ষা করার জন্য। কি করার জন্য বানাইছে? পরীক্ষা। বলে আমি আল্লাহ পরীক্ষা করিয়া কি দেখব? বলে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করিয়া দেখব যে কে বেশি ভালো আমল নিয়ে আমার দরবারে আসতে পারে। কে বেশি ভালো আমল নিয়ে? কে বেশি ভালো আমল নিয়ে আসতে পারে? বলেন বেশি আমল নাকি ভালো আমল? আল্লাহ বলে নাই যে বেশি আমল নিয়ে কে আসতে পারে। আল্লাহ কি বলছে? ভালো আমল নিয়ে কে আসতে পারে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে পরিশুদ্ধ করো, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হবে, যদি সেই আমলটা আমলের মতো হয়। নামাজই পড়লাম কিন্তু নামাজটা নামাজের মতোই হইল না,
তাহলে সেই নামাজ দিয়ে আমার কি লাভ হবে? কিয়ামতের ময়দানে 40 বছর পর্যন্ত বান্দা ইবাদত করছে, নামাজ পড়ছে, সেখানে গিয়ে দেখবে একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হয় নাই। তখন তার অবস্থাটা কি হবে? এত কষ্ট করে ফজরের সময় শীতের মধ্যে উজু করে আইয়া নামাজ পড়লাম, আমার একটা সেজদাও কবুল হইল না, কি লাভ হইবে এই নামাজ দিয়ে? কি নামাজ যে পড়তেছি কবুল হয় কি হয় না জানা আছে কারো? গ্যারান্টি দিতে পারবে কেউ? কোনো গ্যারান্টি নেই, জানিও না। বলে আমি আল্লাহ পরীক্ষা করিয়া দেখবো যে কে বেশি ভালো আমল নিয়ে আমার দরবারে আসতে পারে। আল্লাহ বলে নাই যে কে বেশি আমল নিয়ে আমার দরবারে আসতে পারে। আল্লাহ বলছেন যে কে ভালো আমল নিয়ে আমার দরবারে আসতে পারে, এটা আমি আল্লাহ দেখবো। এটা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নামাজ তো পড়তেছি কিন্তু ইবাদত বন্দেগী করার আগ্রহ আছে, কিন্তু ইবাদত সুন্দর করার আগ্রহ নাই। কি বলছি বলেন? ইবাদত করার আগ্রহ আছে, কিন্তু ইবাদত সুন্দর করার কি আগ্রহ নাই। নামাজ পড়ার খুব আগ্রহ মাশাআল্লাহ, কিন্তু নামাজ যে সুন্দর করতে হবে সেই চেষ্টা আমাদের ভিতরে নাই। কি সত্য না মিথ্যা? বুঝছেন খুব ভালো করে। শুধু নামাজ পড়লেই তো হবে না, নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার দরকার আছে না? নামাজ কি জন্য পড়ি? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি আমরা, নাকি আল্লাহকে খুশি করার জন্য? মানে আল্লাহ যদি খুশি না হয় তাহলে কি নামাজ পড়তিস? এজন্য নামাজের নিয়ম কানুন, সূরা কেরাত, দোয়া, মাসালা মাসাইল এগুলো জানা লাগবে কি লাগবে না? লাগবে। কই বই থেকে জানার দরকার নাই। চেষ্টা না করলে কিভাবে সম্ভব? চেষ্টাও করলাম না, শিখলামও না, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব আমরা? বলে বান্দা নামাজ পড়ে কবুল হয় কি হয় না জানা নাই, কেউ বলতেও পারবে না। ইবাদত করতেছি কবুল হয় কি হয় জানা নাই, কিন্তু পয়গম্বরের সাহাবা একজন ডাক দিয়া বলতেছে, পয়গম্বর জানায় দিছে যেই আমলের ভিতরে 4টা গুণ থাকবে সেই আমল আল্লাহর দরবারে কবুল হবে। কয়টা গুণ? জোরে কর। 4টা গুণ যেই আমলের ভিতরে থাকবে সেই আমল আল্লাহর দরবারে কবুল। কি জানার দরকার আছে নি? 1 নম্বর গুণের নাম হইল ইলম। 1 নম্বর গুণের নাম কি? ইলম কাকে বলে? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ? আল্লাহ বলে নাই যে তোমার হাফেজ সাহেব হইতে হইবে, মাওলানা হতে হবে, মুফতি সাহেব হইতে হইবে। এটা কিন্তু বলা হয় না, এটা ফরজ না। এটা কি ফরজ না? কিন্তু দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আমি চলার জন্য, দুনিয়ায় আমার সংসার চালানোর জন্য, আমার সন্তানাদি চালানোর জন্য, আমি ইবাদত করার জন্য যত মাসালা মাসাইল আমার জানা দরকার, যত দোয়া জানা দরকার, যত সূরা জানা দরকার, সবকিছু জানা আমার জন্য কি ফরজ। যতদিন পর্যন্ত না জানবো, চেষ্টা না করব, ততদিন পর্যন্ত ফরজ তরকের গুনাহ হইতে থাকবে। কথা বুঝে? ততদিন পর্যন্ত কি ফরজ তরকে গুনাহ হতে থাকবে। ফরজ তরকের গুনাহ মানে নামাজ বাদ দিলে যেরকম গুনাহ হয়, ফরজ নামাজ ছাইড়ে দিলে সেরকম গুনাহ হতে থাকবে, যতদিন পর্যন্ত চেষ্টা না করব। এজন্য চেষ্টা করা লাগবে কি লাগবে না? চেষ্টা করতেছি পারতেছি না, চেষ্টা করতেছি পারতেছি না, তাও তো আল্লাহ দেখবে যে না আমার বান্দা চেষ্টা করছে, ঠিক না? চেষ্টাই করি না, তা কি বলবো আল্লাহর কাছে? এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বলে 1 নম্বর গুণের নাম হইল ইলম। ইলম না থাকলে আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নিজেরাও ইলম শিখতে হবে, সন্তানদেরকেও ইলম শিখাইতে হবে। কি হবে কি হবে না? এখন আবার কইতেছে কয় সন্তানেরা ইলম শিখাই কি করব?
মাদ্রাসায় পড়ায় কি লাভ? মাদ্রাসায় পড়াইলে তো সংসার চালাইতে পারবে না, খাইতে পারবে না। কি কয় না? কথা তো সত্য। কয় সন্তান মাদ্রাসায় পড়ে কি করবে? মসজিদের ইমামতি করবে। কয় হাজার টাকা বেতন? কয় গ্রামে 3,000, 4,000, 5,000, 7,000, বেশি হইলে 10,000। হ্যাঁ দিয়ে কেমনে চলবে? কথা তো সত্য। কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রিজিকের মালিক কে? আওয়াজ দিয়ে কোন কে? আল্লাহ যদি খাওয়ায় তাহলে কেউ ঠেকাইতে পারে না। আরে আল্লাহর গোলাম, ইলম শিখাইলে দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যারা কোরআনের হাফেজ হবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, ও কোরআনের হাফেজের দল, আজকে তোরা কোরআন তেলাওয়াত করবি আর আমি মাওলা তোদের কোরআন তেলাওয়াত শুনবো। আস্তে কর, নিজেরা হইতে পারে না, এলিকে আস্তে সুবহানাল্লাহ করে। এরে মুসলমান ইমানদার, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, এ কোরআনের হাফেজের দল, একটা আয়াত তেলাওয়াত করবি আর জান্নাতের একটা তলায় পৌঁছায়া যাবি। আবার আর একটা আয়াত তেলাওয়াত করবি, জান্নাতের আর একটা তলায় পৌঁছায়া যাবি। শুধু তাই না বান্দা, তুই একা যে জান্নাতে যাবি তাই না, তোর আত্মীয় স্বজন, মা বাবা, তোর পাড়া প্রতিবেশী, যারা তোকে কোরআন শেখার পিছনে সহযোগিতা করেছে, এরকম 10 জন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন কি নিয়া বান্দা তুমি জান্নাতে চলিয়া যাও। কি দাম আছে নি? ওরে মা বাবার এমন একটা মুকুট পরাইবে, সবাই দেখে তো বেদিক হয়ে যাবে, কেমন এক মুকুট পাইলো, কই কেমনে পাইলো? বলে জানো না তার সন্তানকে মাদ্রাসায় পড়াইছে, এই জন্য এই সম্মান দিয়েছে আল্লাহ। কি দরকার আছে না নাই? এখন কি মাদ্রাসায় পড়াইবে? দুনিয়ার হাল অবস্থাই তো ভালো না। কোরআন মানুষের ভিতর থেকে উঠে গেছে। কোরআনের যে কি দাম, এটা এখন বুঝতেছি না আমরা। আগে সকালবেলা মহিলারা কোরআন তেলাওয়াত করতো, বাসার ভিতরে কোরআনের আওয়াজ পাওয়া যাইত, এখন আর সেই আওয়াজ পাওয়া যায় না। কথা ঠিক না? রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী, এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যানফ্যানি। ঠিক কিনা? জোরে কর, আস্তে কর, ঠিক কিনা? রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী, এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যানফ্যানি। কি কথা ঠিক না? গান বাজনায় সারা এলাকা, শীত যত বাড়তেছে পাগল তত বাড়তেছে। কথা ঠিক? আপনারা চুপ থাকার কারণে এরা সাহস পাইছে। মুসলমান যদি সজাগ হয়, ইমানদার মুমিন যারা আছে, তাহলে গান কেমনে বাজায় আল্লাহ জানে। বেশি লাগে না 10 জন যুবক একত্রিত হইলে যে গান এলাকায় বাজতে পারবে না, এমন কোন প্লেয়ারের সাহস নাই যে গান বাজাইবে। কথা ঠিক না? কি রেডি হইবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আপনারা হিম্মত করেন, সাহস নেন, দেখবেন এমনি বন্ধ হয়ে যাবে সব। গান বাজায় কি জন্য? ওই একজনে জিজ্ঞেস করছে, কি ব্যাপার বাড়িতে গান বাজা কিনলে গিয়া? কয় মুসলমানি হয়েছে। তো কি হয়েছে? কথা খুব ভালো করে বুঝছেন। কি হয়েছে? মুসলমানি। কি হয়েছে? মুসলমানি হয়েছে। হায় হায়। কয় কি জন্য গান বাজায়? কয় আকিকার অনুষ্ঠান করে। কিসের অনুষ্ঠান করে? আকিকার অনুষ্ঠান করা কি হিন্দু কাজ মনে হয় নাকি? না, কথা কইন, কাদের কাজ? মুসলমানের কাজ। আকিকা মানে সুন্নাত নবীজির। বলে কি জন্য গান বাজায়? বলে বিবাহের অনুষ্ঠান হইতেছে। বিবাহ করা কি হিন্দুদের কাজ নাকি মুসলমানের কাজ? ভালো না খারাপ? সওয়াবের কাজ নাকি গুনার কাজ? সওয়াবের কাজ। এখন যদি কোনো মুসলমানের বাচ্চা নামাজ পড়তে আইসা মসজিদে বসে গান বাজায়, মানবে কেউ? কথা মানবে নি? মানবে না। কারণ কি? বলে মসজিদ হইল ইবাদতের ঘর,
এখানে আল্লাহর ইবাদত করা হয়, নামাজ পড়া হয়, আল্লাহকে ডাকা হয়, এখানে সওয়াবের কাজ করা হয়। এজন্য এই জায়গায় গান বাজানো যাবে না। তাহলে বিবাহ যেহেতু সওয়াবের কাজ, সেখানে গান বাজাও কেমনে? কথা বলেন, সেখানে কেমনে গান বাজাইল? সেটাও তো সওয়াবের কাজ। আকিকা অনুষ্ঠান হইতেছে, নবীর সুন্নাত পালন করতেছে। আকিকা কি জন্য করা হয়? যেন সন্তানের প্রতি কোনো বিপদ আপদ না আসে, যেন আল্লাহর রহমত থাকে, এই জন্য আকিকা করা হয়। কিন্তু সেই আকিকায় গান বাজনা বাজাইয়া, নজর লইয়া, গজব লাগাইয়া তারপরে আকিকা করে, তাহলে এখানে কি আল্লাহর রহমত আসবে নাকি গজব আসবে? কেমনে বুঝাইতাম বাঙালি? হায় রে মুসলমান, গান বাজনা বাজাই বিবাহ পালন করে। বিয়ে তো আমরাও করছি, কই আমগো বিয়ে তো গান বাজনা হইল না, এতে কি বিয়ে বাইজে রয়েছে? কথা বলে না, বাইজে রয়েছে। আমার বিবাহের সময় তো আমাদের বংশের ভিতরে একটু কারগুজারি করি, সমস্যা আছে কোনো? বংশের ভিতরে হুজুর আমি একা। কথা বুঝেন, একলা মানুষ কত বয়ান দেওয়া যায়, আর ও সময় বয়ানও কামে লাগে না। একজন হুজুর আইছে, কি মশলা লইছে, বিয়ের সময় একটু আমোদ ফুর্তি করবো, দিল বন্ধ করে। এমনি তো গান বাজনা আসার তো সাহস নাই, সেটা তো পারবে না, তো অনেক ব্যাপার সেবার যে বক্স আইনে গান বাজাইবে, সেটা তো সম্ভব না। কিন্তু মহিলারা সবাই একত্রিত হয়েছে, এই বেরির ওই বেরির সবাই আইসে, হুবু খালা মালা সব, যে গায়ে হলুদ দেবে, গোসল করে গায়ে হলুদ দিয়ে একটু মোটামুটি গায়ে দেয়, একটু হাউলি মৌলি গাইবে, কি কয় ওটারে, এরকম একটা পরিকল্পনা করছে। আমি কই ক্ষান্ত হয়েছি, তা আমি কই আমি নামাজ পড়তে যাই মসজিদে। তা আমাকে মসজিদ পাশে, এই তুই দূরে গেছি, না আইতে পারি। এখন তো ফোন দিতেছে, চাচায় ফোন দেয়, ভাই ফোন দেয়, মায় ফোন দেয়, সবাই ফোন দেয়। তো আমি চিন্তা করছি, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ যাতে বেজার হয় সেখানে মার কথাও মানা যাবে না, সেখানে মার কথাও কি মানা যাইবে না। তো চিন্তা করলাম যে না, আমার দ্বারা সম্ভব না। তারপরে অনেকক্ষণ পর বাসায় আসছি, বলছি যে আগে এরা যাইবে তারপরে কাজ, তার আগে কোনো কাজ নাই। এত মহিলা কেন এখানে? এখন তো সবাই বেজার, কান্ত হয়েছে, হুজুরে কি মশলা লইছে, বিয়ের সময় একটু মজা করবো, সবাই বেজার হয়ে চলে গেছে। কিন্তু সবাই বেজার হইলেও খুশি হয়েছে কে? আওয়াজ দিয়ে এখন কে আল্লাহরে খুশি করবেন নাকি দুনিয়ার মানুষকে খুশি করবেন? বিবাহের ভিতরে গান বাজনা বাজাইয়া কি এক আমোদ ফুর্তি লাগাই দিছে। কিন্তু মুসলমান যদি সজাগ হয় যে আমার এলাকায় কোনো গান বাজতে পারবে না, এমন কোন মায়ের পুতের সাহস নাই যে এলাকায় গান বাজাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমাকে ইমানই তো শক্ত নাই, গান বাজতেছে, কয় ভালোই তো লাগে, সমস্যা কি? হাজী সাহেবের জিজ্ঞেস করি, ও হাজী সাহেব, আপনার বাসায় গান বাজে কেন? মুরব্বী মানুষ, কি ব্যাপার আপনার বাসায় গানের আওয়াজ কেন, ব্যাপার কি? বলে পোলাপানে একটু আমোদ ফুর্তি করে, একদিনই তো, তাতে আর কি হইব, একদিন বাজাইলে আর কি হবে, একদিন আপনার জাহান্নামে ঢুকাই থইবে, কেমন লাগবে? হ্যাঁ, হাজী সাহেবের বাসায় গান বাজে, চরমনের মুরিদের বাসায় গান বাজে, এমন মুরিদ আছে না নাই? বলে কে কত দূর হাজী সাহেব হইছে, কে কত নামাজি হইছে দেখা যায় নাতি নৎকুরার পোলামাইয়ার বিয়ার কালে। কথা বুঝেন? এই সময় দেখা যায় কে কত দরবেশ সাহেব হইছে, এই সময় বোঝা যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করে। রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী, এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফ্যানারি। ঠিক কিনা? ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপ্রাণ ধর্মপ্রাণ, আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার ধার ধারে নাই, বলেও ধরি না কোরআন, ধর্মপ্রাণ। ঠিক কিনা? প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা, সপ্তাহে 3 দিন জ্ঞান শিখায় যে নেয় তো 1000 টাকা। ঠিক কিনা? প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা, সপ্তাহে 3 দিন জ্ঞান শিখায় যে নেয় তো 1000 টাকা। ধর্মপ্রাণ
মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপ্রাণ ধর্মপ্রাণ, আমরা বড়ই ধর্মপ্রাণ। ঠিক কিনা? প্রতিদিন কোরআন শিখে তার পকেট ফাঁকা, সপ্তাহে 3 দিন ইংলিশ শিখে গেছে তার পকেটে 1000 টাকা। কি কথা ঠিক না? আসলে জায়গা বুঝে বেতার। আমার বোনে ফোন দিছে, সে ঢাকায় কোরআন পড়ায়, কোরআন শরীফ পড়ায় মহিলাদেরকে। তো বলতেছে এক বড় লোকের মহিলা আসছে, সপ্তাহে 3 দিন পড়াইবে। কয়দিন? তো মাসে হয় কয়দিন? 12 দিন মনে হয়। 12 দিন পড়ায় 3000 টাকা। মাশাআল্লাহ। ঢাকা যে সময় চাকরি নিয়েছি মাদ্রাসায়, হেফজখানায়, তো বাসায় আসে যে যারা পড়ালেখা করতো তাদের বেতন ছিল 500-700। তো আমি যাওয়ার পরে মোহতামির সাহেব বলছে, ভালো হুজুর আছি, হাবিব সাহেব অনেক ভালো, পড়া ভালো, বেতন দেবা সবাই 1000। কয় হাজার? 1000। সবাই রাজি হয়েছে, মাশাআল্লাহ 1000। ঢাকার শহর সম্ভব, জায়গা বুঝে বেতাল। এখানে যে একসাথে যাও, সব জায়গায় তো সব চলে না নাকি? আল্লাহ বুঝার তৌফিক দান করে। কোরআন যে শিখাইবে শিখবে, সবাইকে দান দেওয়ার চেষ্টা করবেন, নিজেও শেখার চেষ্টা করবেন, সন্তানদেরকেও শিখাইবেন। 4টা গুণের ভিতর 1 নম্বর গুণের নাম কি? ইলম। আল্লাহ তাআলা ইলম শেখার মতো, সুন্দরভাবে আমল করার মতো তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ। এখানে একটা মাহফিলের আয়োজন করছি। স্থান এখন ওইভাবে স্বতন্ত্র, এখন ওইভাবে আমি নির্ধারিত করিনি। আমি চাই স্থান দিতে কলাগাছিয়া বাজার। আর হুজুর হইল যাইয়া সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। আসলে তারে পাইতে হইলে মুজাহিদ কমিটির আন্ডার ছাড়া পাওয়া যায় না। এটা যারা এই তরিকের এরা জানে। যাই হোক, আমি যেখানে একটা মাধ্যমে তার একটা প্রোগ্রাম নিয়েছি। এখন স্থান আমি কলাগাছিয়া বাজার নির্ধারণ করছি। এটা মানে আমার নিজের একটা প্রস্তাব, নিজে নিজে, যেহেতু এটা এখনো কোনো পোস্টারও হয় নাই, কিছুই হয় নাই, বা সভাপতি কারে কি রাখবে, কিভাবে কি, এর একটা পরামর্শ আপনাদের কাছে। যে আমি যে কলাগাছিয়া বাজারে রাখলাম, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলতে পারেন, যে কি কারণে কি। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমার কথা বাড়াই লাভ নেই। নাম্বার 1। নাম্বার 2, এখন মাহফিলে একজন সভাপতি দরকার। এটা কেয়ারে দেওয়া যায়, কিভাবে করা যায়, এটার পরামর্শ আপনাদের কাছে চাই। আপনারা কি বলেন? এর কোনো কথা আছে? বলছি কলাগাছিয়া বাজার এই আশেপাশে